গুড মর্নিং। আজকেও আমরা শিলংয়ে আছি, কিন্তু একটু বাদে ব্রেকফাস্ট করে আমরা আজকে যাব দার্জিলিং। আমাদের আগামী দুদিনের স্টে হচ্ছে দার্জিলিংয়ে। তো যেটা সকাল সকাল বলার সেটা হচ্ছে এই 6:30টার আশপাশ অম্বরীশ একটু বাইরে গেছিলো অ্যাজ ইউজুয়াল। মনে তো আশা মানে মরেও মরে না আর কি সেরকম। যদি সামনের সামনের এই জায়গাটা একটু ক্লিয়ার হয় আর কাঞ্চনজঙ্ঘার দেখা যদি একটু আধটু মেলে, তো আমি কালকে রাতেও বলেছিলাম এখানে যারা যারা স্টাফ রয়েছেন তাদেরকেও, ইনক্লুডিং অম্বরীশ, ঠিক দেখতে পাবো কালকে, ঠিক দেখতে পাবো। বলতে বলতে আজকে সকালে কিন্তু মানে মেঘটা ওপর থেকে মানে নিচ থেকে আস্তে আস্তে ওপরে উঠছে, ঢাকছে, আর ওপরের মেঘটা কনস্ট্যান্ট রয়েছে। কাঞ্চনজঙ্ঘার দেখা মানে 1 মিনিট 1.5 মিনিট হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমাদের একদম কিন্তু আশাহত করেনি, ভীষণ ভালো লেগেছে। আর মানে আমি পার্সোনালি বলবো, এই যে রিসর্টটা আছে, আমরা রয়েছি হচ্ছে এই 203 এই রুমটাই রয়েছি, 203 রুমটাই রয়েছি। আর ওপরটাই হচ্ছে, এটার ওপরটাই যে দেখা যাচ্ছে যেটা, এইটা এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে খুব ভালো দেখা যায়। আমরা রয়েছি ওই দিকের রুমে। তো এই দিকে রুম থেকে, আমাদের রুম থেকেও দেখা যায়, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যদি এই এই যে এই যে এই দিকের কর্নারটা আছে, এই কর্নারটায় এসে দেখলে খুব ভালোভাবে ভিউটা এইভাবে পাওয়া যায়। তো আমরা ওই 1-8 মিনিট হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর এখানে ওয়েদার ফোরকাস্ট বলছে যে আগামী সময়ের মধ্যে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে না, আগামী সময়ের মধ্যে আস্তে আস্তে মেঘটা কেটে যাবে আর আকাশ পরিষ্কার হবে। তো দেখা যাক এবার কতটা কি আগামী দিনে আমি দেখতে পাই। তো অবশ্যই আপনাদেরকেও দেখাবো। তবে আজকে দেখতে পেয়েছি এই ফিডব্যাকটা দিয়ে দিলাম।